হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত সুন্দরপুর সবজি মার্কেট। এই সুন্দরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, বৃহস্পতিবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই সুন্দরপুর মার্কেটটি হয়ে থাকে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচামরিচ। তো 3টে সবজির উপর নির্ভর করেই এই সুন্দরপুর মার্কেটটি হয়ে থাকে। এছাড়া অন্য কোনো সবজি আপনি দেখতে পারবেন না মার্কেটে এসে। তো এখন কোন কোন সবজির ভালো আমদানিটা চলছে দেখুন, একটু আমদানিটা চেপে গেছে। পটল, বেগুন, কাঁচামরিচ 3টে সবজিরই আমদানি একটু কম রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, গতকালকে আপনাদের নাজিরপুর মার্কেটে জানিয়েছিলাম যেখানে পটল এবং বেগুনের পাইকারি বাজার মোটামুটি ভালোই ছিল। তো তার তুলনায় আজকে বাজারটিকে আরও বেড়েছে না বাজারটা শুয়ে পড়েছে, সেটাই আপনাদের জানিয়ে দেবো। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যায় মার্কেটের দিকে। ফ্রেন্ড, এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দিই যে আজকে সুন্দরপুর মার্কেটে যে লঙ্কা রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার এবং আমদানিটা কেমন রয়েছে সেটা তো আপনারা পরেই জানতে পারবেন। দেখুন, আপনাদের সামনে যে লঙ্কাটা শুরুতেই তুলে ধরছে, তো বাংলা লঙ্কা রয়েছে। তো কেমন রয়েছে? তো সুন্দর লঙ্কা দেখতে পারবেন এবং টাইটটাও দুর্দান্ত রয়েছে। তো জেনে নিজে কি দামে বিক্রি করলো, কত কেজি হয়েছিল দাদা ভাইয়ের কাছে জানবো। বলছে দাদা ভাই, আজকে আপনার কত কিলো লঙ্কা হয়েছিল? 22 কিলো হয়েছিল বাংলা যে লঙ্কাটা রয়েছে। আচ্ছা, কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 67 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6700 টাকা। বলছে কত কাঠা জমি লাগানো আছে আপনার? 10 কাঠা জমি। তো 10 কাঠা থেকেই এত কম উঠেছে ফলন খুব একটা ভালো দিচ্ছে না। আচ্ছা, বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকেন না কীভাবে তুলে থাকেন? অন্তর কতদিন অন্তর তুলে থাকেন? 15 দিন পর পর তুলে থাকেন। তো 15 দিন পর আজকে আবার সেই এত কম উঠেছে তাই তো মালটা। আচ্ছা দাদা ভাই, আজকে মার্কেটে কীরকম দামে গিয়েছে বাংলা লঙ্কা জানা আছে? 65, তার নিচে কিংবা উপরে 60-65 এরকম যাচ্ছে তাই তো পাইকারি বাজার। আজকে আমদানিটা কেমন মনে হচ্ছে? কম রয়েছে খুবই। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে বাংলা লঙ্কাটা দেখাচ্ছি, যেটা 67 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 6700 টাকা। তো আমদানি খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে আজকে সুন্দরপুর মার্কেটে যে পটল রয়েছে কত টাকা থেকে শুরু হলো। তার আগে একটু বলবো যে গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের কীরকম জানিয়েছিলাম। তো সেখানে বলেছিলাম যে 12 টাকা থেকে শুরু হয়েছিল, 12 টাকা 13 টাকা পাইকারি বাজার গেছিলো। তো আজকে তার তুলনায় বেশি রয়েছে না কম রয়েছে? যদি আশেপাশে দেখেন তাহলে দেখতে পারবেন যে পটল মোটামুটি ভালোই নামছে। তো আমদানিটা মোটামুটি দেখা যাচ্ছে এখন ভালোই আসছে পটল। তো দেখুন এখন কী দামে যাচ্ছে সরাসরি আমি জেনে নেবো চাষি দাদা ভাইয়ের কাছে। তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। বলছে দাদা ভাই, আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? আমার 1 কুইন্টাল 75 কিলো। 1 কুইন্টাল 75 কেজি আপনার পটল হয়েছিল। কত কাঠা জমি লাগানো আছে? 10 কাঠা জমি। আচ্ছা, 10 কাঠা থেকে 1 কুইন্টাল 75 কেজি পটল উঠেছে। তো তুলনামূলকভাবে মোটামুটি ফলন দিচ্ছে, খুব একটা ভালো দিচ্ছে না। ফলন হচ্ছে না। ওই 10 কাঠা হয়ে আবার তো 4 কুইন্টাল পটল উঠাতে সপ্তাহে। আচ্ছা, কতদিন তুলে থাকেন সপ্তাহে? এই সপ্তাহ থেকে সেই সপ্তাহ বৃহস্পতিবার। আচ্ছা, সপ্তাহে একটা দিন তোলেন, মানে সপ্তাহের মাঝে 4 কুইন্টালের ওপরে পটল উঠে থাকে। কিন্তু সেখানে এখন 1 কুইন্টাল 75 কেজি, 2 কুইন্টালও কমপ্লিট হচ্ছে না। আচ্ছা, এখন আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? আজকে দিলাম 13 টাকা। 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300 টাকা। বলছি এর আগে কোনো বাজার শুরু হয়েছে না? 13 টাকা থেকে আজকে বাজারটা শুরু হলো? বাজার 13 টাকা থেকেই শুরু। 13 টাকা থেকেই শুরু হলো, তাই তো? তো আমদানিটা কেমন দেখা যাচ্ছে আজকে বাজারে? আমদানিটা বেশি আজকে বেশি রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, আজকে যেটা পাইকারি বাজার চলছে সেটা চলো 13 টাকা করে। মার্কেটে গোল কালো বেগুনের যদি কথা বলে তাহলে দেখুন এই যে আপনাদের সামনে তুলে ধরছি, তো কোয়ালিটি কেমন রয়েছে এবং সাইজ কীরকম রয়েছে, কেমন আসছে। গতকালকে আপনাদের বলেছিলাম যে ব্যাপক পরিমাণে পোকা হচ্ছিল, সেইটা কি কমেছে না আরও কি বেড়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তো প্রথমেই আমরা জেনে নেবো যে আজকে কী দামে যাচ্ছে পাইকারি বাজার। তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে চাষি আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, আপনার আজকে কত কুইন্টাল বেগুন হয়েছিল? আজকে 72 কিলো বেগুন হয়েছে। 72 কিলো আপনার বেগুন হয়েছিল। বলছি কত কাঠা জমি লাগানো আছে? 10 কাঠা। 10 কাঠা জমি থেকেই 72 কিলো উঠেছিল। খুব একটা ভালো ফলন দিচ্ছে না, একেবারেই খারাপ দিচ্ছে। সপ্তাহে কটা দিন তুলে থাকেন আর এখন কিরকম উঠছে? সপ্তাহে 2 দিন তুলতাম, কিন্তু এখন সপ্তাহে 1 দিন তুলেও বেগুনের ফলন পাচ্ছেন না, তাই তো? তো আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? আজকে 45 টাকা দিলাম। 45 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4500 টাকা। বলছি এছাড়া আজকে মার্কেটে কি দামে বেচা কেনা হয়েছে জানা আছে আপনার? কেউ হয়তো 1 টাকা কম বেশি, কেউ 2 টাকা কম বেশি, এরকম চলছে তাই তো? আজকে বলছি যে কোয়ালিটি আর সাইজ আর এখন কিরকম পোকা হচ্ছে? এখন জমিতে পোকাও হচ্ছে, কোয়ালিটি ভালো হচ্ছে না, বেগুন ধরছেও না গাছে। হ্যাঁ, মানে সব দিকেই এখন ভেঙে পড়েছে তাই তো? আচ্ছা, বলছি আজকে মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার? আমদানিও নাই। খুবই খারাপ রয়েছে আঙ্কেল। আজকে কি আজকে মার্কেটে যে বাজারটা রয়েছে সেটা কি ভালো রয়েছে না খারাপের দিকে রয়েছে? এরকম বাজার থাকলে পরে মাল যদি ধরে তাহলে চাষি বাঁচবে, তাহলে বাঁচবে। তাছাড়া দেখুন এক কথা ছিল
কি এখন মালের আমদানিও নেই, কিন্তু পাইকারি বাজার একটু বেশি রয়েছে, আর যখন মাল অ্যাভেলেবল থাকে তখন কিন্তু দাম থাকে না। আমদানি হয় ভালো 15 টাকা 20 টাকা, তখন 15 টাকা 20 টাকা। এখন একটু খারাপ মাল আসছে বা দাম বেশি পাচ্ছেন, তাই শুরুতেই আপনাদের একটা বাংলা লঙ্কা দেখিয়েছি যে কি দামে গিয়েছে পাইকারি বাজার। তো আজকে বেশ ভালোই দেখতে পাচ্ছি বাজারটা রয়েছে। তো এইবার আপনাদের নিয়ে চলে এসেছি সেই বিষাক্ত লঙ্কার কাছে, যেটা ছিল সিবড়ি লঙ্কা। তো কেমন রয়েছে, একেবারে টাটকা টাটকা মাল এইমাত্র ছিঁড়ে নিয়ে চলে আসলো। তো কত করে যাচ্ছে মালটা, তো টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইটের মাল দেখতে পারবেন। তো এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করবো কত কিলো হয়েছিল, কি দামে বিক্রি হলো। বলছে আঙ্কেল আপনার কত কিলো হয়েছিল এই লঙ্কাটা? লঙ্কাটা হয়ে যাবে 35 কিলো। 35 কেজি হয়েছে। বলছে কত কাঠা জমি লাগানো আছে? ওই 10 কাঠা। 10 কাঠা জমি থেকেই 35 কেজি উঠেছে। এতটা কম ফলন দিয়েছে, খুব ভালো ফলন দিচ্ছে না। আচ্ছা, কতদিন অন্তর তুলে থাকেন এই লঙ্কাটা? 15 দিন অন্তর অন্তর তুলে থাকেন। আজকে কি দামে দিয়েছেন পাইকারি বাজার? 85 টাকা বিক্রি। 85 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 8500 টাকা। বলছে আর এই যে সিবড়ি লঙ্কা কি দামে বেচা কেনা হয়েছে জানা আছে আপনার আজকের বাজারে? আজকের বাজারে আমি তো প্রথম মানে এসেই দিয়ে দিয়েছেন, তাই তো? দেখাশোনা হয়নি। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি? 100 টাকা চেয়েছিলেন, সেখানে 15 টাকা কমে দরদাম করে দিয়ে দিলেন। আচ্ছা আঙ্কেল, এখন আজকে মার্কেট আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার? আমদানি সেরকম নেই না। আজকে পাইকারি বাজার কিরকম রয়েছে, ভালো রয়েছে না খারাপ রয়েছে? আজকে ভালোই আছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে ছিড়বিড়ি লঙ্কাটা দেখাচ্ছি, যেটা হচ্ছিল কি 85 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 8500 টাকা। শুরুতে জানিয়েছিলাম সুন্দরপুর মার্কেটে পটলের পাইকারি বাজার চলছিল 13 টাকা। তো 13 টাকা থেকে এখন কি আরো আপের দিকে উঠেছে না ডাউনের দিকে নেমে এসেছে, সেটা আপনাদের জানিয়ে দেবো সরাসরি চাষি আঙ্কেলের মুখে থেকে। তো দেখুন এই মাত্র উনি পটল দিয়ে বেরিয়ে আসলো, ওনার কাছে জিজ্ঞাসা করবো কত কুইন্টাল পটল হয়েছিল, কি দামে দিয়ে দিল। বলছে আঙ্কেল আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 152 কেজি। 152 কেজি আপনার পটল হয়েছিল। বলছি কত কাঠা জমি থেকে এই পটলটা তোলা হয়েছে আজকে? এই কাঠা 15 কাঠা থেকে। তো খুব একটা ভালো ফলন দেয়নি, 15 কাঠা থেকে তুলনামূলক খুবই কম দিয়েছে ফলনটা। আচ্ছা, কত বিঘা জমি লাগানো আছে আপনার? 2 বিঘা। তো 2 বিঘা সপ্তাহে কটা দিন তুলে থাকেন পটল? 2 দিন। সপ্তাহে 2 দিন তোলেন 2 বিঘা থেকে। তো মোটামুটি কিরকম ফলন দেয়, আর তার তুলনায় এখন কিরকম দিচ্ছে? কম দিচ্ছে না বেশি দিচ্ছে? এখন কম দিচ্ছে, বৃষ্টির জন্য এখন খুবই কম চলে এসছে। আচ্ছা আঙ্কেল, আপনি কি দামে দিলেন আজকে পাইকারি বাজার? 12 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1200 টাকা। বলছি আপনি আসার আগে আজকে কি দামে বেচাকেনা হয়েছে জানা আছে? 13 টাকা হয়েছে। তখন আপনি ধরতে পেরেছিলেন না মার্কেটে ছিলেন না? ধরতে পারেননি, তাই তো? তখনও পটল তুলছিলেন আপনি জমিতে। তো আজকে মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার? ভালো আমদানি রয়েছে। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পটলে পাইকারি বাজার চলছে সেটা ছিল কি 12 টাকা। তো দেখতে পাচ্ছেন যে 12 টাকা আজকে এখন আবার ডাউনের দিকে চলে এসেছে। তো গতকালকে আপনাদের নাজিরপুর মার্কেটে যেরকম জানিয়েছিলাম যে 12 টাকা থেকে 13 টাকার মধ্যে ছিল পাইকারি বাজার, সেম টু সেম আজকেও রয়েছে 12 টাকা থেকে 13 টাকার মধ্যে এই পাইকারি বাজার কাজলি পট। সুন্দরপুর মার্কেটে পটলের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে সামথিং 300 থেকে 320 টনের আমদানি রয়েছে কাজলি পটলের। পাইকারি বাজারে যদি কথা বলি, গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে 12 টাকা থেকে 13 টাকার মধ্যে ছিল বেচা কেনা। আজকেও দেখুন শুরু হয়েছিল 13 টাকা, 13 টাকা থেকে নেমে আসলো 12 টাকা। তো এই যে 12 টাকা 13 টাকা এই দামে আজকে বেচা কেনা রয়েছে সুন্দরপুর মার্কেটে। সেম টু সেম গতকালকে যেরকম গিয়েছে আজকেও সেরকমই চলে যাচ্ছে, আমদানিটা একটু কম রয়েছে। বেগুনের আমদানি যদি কথা বলে, তুলনামূলকভাবে খুবই কম আমদানি রয়েছে মার্কেটে। কোয়ালিটি যদি কথা বলে, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল আসছে না। এখন সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে পোকা বেগুন। কোয়ালিটির যেটা সাইজ রয়েছে, ছোটো সাইজ রয়েছে, মিডিয়াম সাইজ রয়েছে। আজকের পাইকারি বাজার শুরুতে 50 টাকা, 48 টাকা, 47 টাকা। আজকের বাজারে বেচা কেনা যেটা সবচেয়ে বেশি রয়েছে 45 টাকা, 43 টাকা, 42 টাকা এই দামে। দেখুন আজকের বাজারে সর্বনিম্ন দাম রয়েছে 40 টাকা। তো 40 টাকা থেকে 50 টাকার মধ্যে রয়েছে গোলচে কালো মরিচের। যদি আমদানির কথা বলে, খুব একটা ভালো মার্কেটে আমদানি নেই। দেখুন যেটা বাংলা মরিচ রয়েছে না, আজকে পাইকারি বাজার 60 টাকা থেকে শুরু হয়েছে, 60 টাকার নিচে কোনো মরিচ নেই। তো 60 টাকা থেকে 70 টাকার মধ্যে রয়েছে যেটা বাংলা মরিচ। আর যেটা সিবড়ি রয়েছে, সিবড়ি 70 থেকে 85 টাকার মধ্যে। একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা রয়েছে 85 টাকা বিক্রি হচ্ছে সিবড়ি মরিচ। তার নিচে যেটা 80 টাকা রয়েছে, 75 টাকা রয়েছে, 70 টাকাও রয়েছে। এইবার দেখুন যেটা বাংলা রয়েছে না, বাংলা মরিচ যেটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল গিয়েছে আজকে পাইকারি বাজার 75 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 7500 টাকা। আর একেবারে সর্বনিম্ন যে দামটা রয়েছে 60 টাকা। তো 60 টাকা থেকে আজকে 85 টাকার মধ্যে রয়েছে বাংলা এবং সিবড়ি মরিচের পাইকারি বাজার। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটা লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।